So normally taking a stick up to 150 milligram per 24 hour of protein. আচ্ছা প্রোটিনের মধ্যে মেইনলি আমরা কি এস্টিমেট করি? অ্যালবুমিন। মেইনলি আমরা অ্যালবুমিনকে এস্টিমেট করি। এছাড়াও অ্যাপার্ট ফ্রম অ্যালবুমিন, ক্যাম হর্সফল প্রোটিন, সিক্রেটারি আইজিআর, protein derived from tubular epithelial cell, lymphocyte, and other dyschromatic cells. আচ্ছা প্রথম ইউরিনে প্রোটিন আসে আপ টু 150 মিলিগ্রাম পার 24 আওয়ার হলে পরে সেই প্রোটিন ইউরিনে আসবে না। যখন মোর দ্যান 150 মিলিগ্রাম পার 24 আওয়ার হবে তখন সেটা ইউরিনে আসবে। টাইপস অফ প্রোটিনুরিয়া: গ্লোমেরুলার, টিবুলার, ওভারফ্লো, হিমোডাইনামিক আর পোস্টরেনাল। আচ্ছা প্রোটিনুরিয়া দু রকমের হয়, একটা হলো সিলেক্টিভ, একটা হলো নন সিলেক্টিভ। সিলেক্টিভ হচ্ছে seen in early stages of glomerular disease, excretion of lower molecular weight protein like albumin and transferrin. আর নন সিলেক্টিভ হচ্ছে অ্যালোমিক, এলএমপি, লার্জার প্রোটিন, গামা গ্লোবিউলিন আর অলসো লস্ট। মানে নন সিলেক্টিভ মানে সিলেক্টিভিটি লস্ট করে ফেলছি, তখন সব রকম প্রোটিনই আমি পাবো ইউরিনে। আর সিলেক্টিভ মানে সিলেক্টিভ টু পার্টিকুলার প্রোটিন লাইক অ্যালবুমিন অ্যান্ড ট্রান্সফারিন। নাও প্রাইমারি গ্লোমেরুলার ডিজিজ মানে এই কন্ডিশনগুলোর ইউরিনে প্রোটিন আসতে পারে। প্রাইমারি গ্লোমেরুলার ডিজিজ, সেকেন্ডারি গ্লোমেরুলার ডিজিজ, আদার্স। প্রাইমারির মধ্যে মিনিমাম চেঞ্জ ডিজিজ, ইডিওপ্যাথিক মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, এমপিজিএন, আইজিএন নেফ্রোপ্যাথি। আর সেকেন্ডারি গ্লোমেরুলারের মধ্যে এসএলই, ডায়াবেটিস মেলাইটাস আর হাইপারটেনশন। আর আদার্সের মধ্যে সিস্টেমিক ডিজিজ, ইনফেকশন, মেডিকেশনস আর এক্সারসাইজ, ফিভার, স্ট্রেস। এটা ডিএন হবে না, ডিএম, ডায়াবেটিস মেলাইটাস। আচ্ছা নাও টিবুলার প্রোটিনুরিয়া কজ acute and chronic pyelonephritis, tuberculosis of kidney, heavy metal poisoning, interstitial nephritis, cystinosis, Fanconi syndrome, rejection of kidney transplant. এগুলো হচ্ছে টিউবুলার প্রোটিনুরিয়া। অ্যাকচুয়ালি প্রোটিনুরিয়াকে আমরা এরকমভাবে করতে পারি, ক্লাসিফাই করতে পারি: প্রি রেনাল, রেনাল, পোস্ট রেনাল। এবার হচ্ছে ওভারফ্লো প্রোটিনুরিয়া। বেগ জোন্স প্রোটিন প্লাজমা ডিসক্রেশিয়ায় পাওয়া যায়। প্লাজমা ডিসক্রেশিয়া মানে হচ্ছে যখন প্লাজমা সেল বেড়ে যাবে, মাল্টিপল মাইলোমা বলতে পারো। তো প্লাজমা সেল ডিসক্রেশিয়া ইজ এ ওয়াইড টার্ম। হিমোগ্লোবিন, ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস, মায়োগ্লোবিন, স্কেলিটাল মাসল ট্রমা, লাইসোজাইম, AML, M4, M5। postural proteinuria: high fever, heavy exercise, hypertension, CCF, seizures, exposure to cold. Postural or orthostatic proteinuria seen in standing position. Standing মানে prolonged standing, অল্প স্ট্যান্ডিং করলে হবে না, prolonged standing করলে তবে। Lordotic posture causes IVC operation between liver and vertebral column. Post-renal proteinuria: inflammation, neoplasm, renal pelvis, ureter bladder, prostate, urethra. ওগুলো ছিল প্রি-রেনাল আর রেনাল, আর এটা পোস্ট-রেনাল। আচ্ছা প্রোটিনুরিয়া গ্রেড আছে মাইল্ড, মডারেট, হেভি। মাইল্ড হচ্ছে লেস দেন 150 মিলিগ্রাম পার 24 আওয়ার, মডারেট 150 to 1500 to 3500, হেভি হচ্ছে মোর দ্যান 3500। নাও দ্য টেস্ট, হিট অ্যান্ড অ্যাসিডিক অ্যাসিড টেস্ট। তোমাকে এটা পারফর্ম করতে হতে পারে পরীক্ষার সময়। আরেকটা হচ্ছে রিয়েজেন্ট স্ট্রিপ টেস্ট, আর হচ্ছে সালফোস্যালিসাইলিক অ্যাসিড টেস্ট। আচ্ছা এগুলো সব কোয়ালিটেটিভ। আর কোয়ান্টিটেটিভ হচ্ছে কোয়ান্টিটেটিভ এস্টিমেশন অফ প্রোটিন ইন এ 24 hour urine sample বাই এসব্যাক্স অ্যালবুমিনোমিটার, কার্বিডিমেট্রিক মেথড, এগুলো আছে। আচ্ছা হিট অ্যান্ড অ্যাসিডিক অ্যাসিড টেস্ট কী করে করা হয়?
প্রথমে একটা টেস্ট টিউবে আমরা ইউরিন নেব, ইউরিনটা হবে টেস্ট টিউবের 2/3 অ্যামাউন্ট অফ ইউরিন আমরা নেব। তারপরে আচ্ছা ইউরিনটা দেখে নিতে হবে যে অ্যাসিডিক কিনা, যদি অ্যাসিডিক হয় তো ভালো কী করে বুঝবো অ্যাসিডিক অ্যালকালাইন, লিটমাস পেপার আমরা ডোবাবো আমরা। আচ্ছা অ্যাসিড থাকলে পরে কী হবে, ব্লু কালার লিটমাস পেপার রেড কালার হবে, ব্লু টু রেড হবে, তাহলে বুঝে গেলাম অ্যাসিডিক। যদি না হয় অ্যাসিডিক আমরা অল্প একটু অ্যাসিড আমরা মিক্স করে নেব, কারণ ইউরিন মাস্ট বি অ্যাসিডিক। তারপরে আমরা ইউরিনটা নিয়ে আমরা আপার 1/3 পোর্শনকে আমরা হিট করব। হিট করার পরে কেন হোয়াই ইট ইজ আপার 1/3 পোর্শন, বিকজ লোয়ারকে যদি আমরা হিট করি তাহলে ডিউ টু কনভেকশন কারেন্ট ওটা কিন্তু মিক্স হয়ে যাবে, তো আমরা কম্পেয়ার করতে পারবো না, টার্বিডিটি আমরা কম্পেয়ার করতে পারবো না। যাতে করে আমরা টার্বিডিটি কম্পেয়ার করতে পারি সেই কারণে জন্য আপার 1/3 আমরা হিট করবো, লোয়ারটা অ্যাজ ইট ইজ থাকবে। তো যদি প্রোটিন বা ফসফেট থাকে তাহলে পরে টার্বিডিটি অ্যাপিয়ার করবে। তারপরে যদি আমরা 10% অ্যাসিডিক অ্যাসিড ড্রপ বাই ড্রপ দিই তাহলে পরে ওইটা যদি টার্বিডিটি ডিসঅ্যাপিয়ার করে যায় তাহলে ওটা ফসফেটের জন্য হয়েছিল, আর যদি টার্বিডিটি ইনক্রিজ করে বা পারসিস্ট করে তাহলে ওর মধ্যে প্রোটিন আছে, তাহলে প্রোটিন ইউরিনে প্রোটিন প্রেজেন্ট, এটাই এখানে বলা হয়েছে। নো টার্বিডিটি প্রোটিন অ্যাবসেন্ট, cloudiness visible against the dark background trace. তারপরে with respect to granularity and cloudiness plus এরকম ভাবে 1 + 2 + 3 + 4 +. While heating only the upper portion, convection current generated by the heat do not disturb the precipitate. Our other method sulfosalicylic acid test, and one other method is reagent strip test. Actually reagent strip test করলে পরে আমরা প্রোটিন বুঝতে পারবো, কিন্তু সেটা অনেক সময় স্ট্রিপটার কোনো প্রবলেমের জন্য বা কোনো ম্যানুফ্যাকচারিং ডিফেক্টের জন্য পজিটিভ আসতে পারে, তো অলওয়েজ কনফার্ম বাই সালফোস্যালিসাইলিক অ্যাসিড টেস্ট। আচ্ছা albuminuria grading normal less than 30, microalbuminuria 300 to 30 to 300, overt albuminuria more than 300. আচ্ছা কেন আমাদের কোয়ান্টিটিভ এস্টিমেশন অফ প্রোটিন করা হয়, ডায়াগনোসিস অফ নেফ্রোটিক সিনড্রোম, ডিটেকশন অফ microalbuminuria or early diabetic nephropathy, to follow response to therapy in renal disease. Now, microalbuminuria detection. It is the earliest sign of renal damage in diabetic mellitus. Indicate increased capillary permeability to albumin and denotes microvascular disease. Precede the development of diabetic nephropathy by a few years. মানে একটা পেশেন্টের ডায়াবেটিস আছে, যদি আমরা রেগুলার ওকে আমরা মাইক্রোঅ্যালবুমিনুরিয়া নর্মাল লেভেলে থাকলে পরে ভালো, যদি ওর মাইক্রোঅ্যালবুমিনুরিয়া হয় তাহলে বুঝতে হবে যে দ্যাট পারসন ইজ গোয়িং টু ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, তো সেটা আমরা প্রিভেন্ট করার জন্য এই মাইক্রোঅ্যালবুমিনুরিয়াটা চেক করা হয়। এটা হলো আর্লিয়েস্ট সাইন অফ রেনাল ড্যামেজ, মানে মাইক্রোঅ্যালবুমিনুরিয়া হয়েছে মানে তখনও রেনাল ড্যামেজটা স্টার্ট পুরোপুরি এখনো হয়নি, ও যদি এখন থেকে লাইফস্টাইল মডিফিকেশন করে তাহলে ওটা মেবি রিভার্স। আচ্ছা বাকিরা কোথায়? হ্যাঁ চলে গেছো? দেখো আপনার কোথায় হিট করলাম, একটা টার্বিক হলো, হ্যাঁ টার্বিডিটি অ্যাপিয়ার করলো, হ্যাঁ আপার 130 আমি হিট করেছি, লোয়ারটা করেছি, ওই জায়গায় লোয়ারটা ক্লিয়ার আছে,
লোয়ার ওয়ান থার্ড ক্লিয়ার আছে পুরো, আপারকে অ্যাপিয়ার করলো, কার্ভেটকে অ্যাপিয়ার করলো, ঠিক তো? কতটা ওরকম কিছু নেই, জাস্ট ফিউ ড্রপস, 3 to 4 ড্রপ। এবারে কিন্তু কার্ভেটকে কিন্তু পুরোটাই অ্যাপিয়ার করলো, মানে পারসিস্ট করলো, দেখছো? কার্ভেটকে কিন্তু ডিসঅ্যাপিয়ার করেনি, বরং বেড়ে গেল আরো, পুরোটাই কার্ভেট হয়ে গেল কিন্তু। মাথায় পড়লো কিছু হবে না, এটা ইউরিন স্যাম্পল নয়, ইউরিন নয়। হুম? তাহলে এখানে প্রোটিন আছে, and this turbidity is not due to phosphate, it is due to protein.